আসসালামু আলাইকুম। আমাদের মোবাইলে যে সমস্ত অ্যাপ আছে এগুলো কিন্তু কিছুদিন পর পর আপডেট চাই এবং আমরা গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু সেই অ্যাপগুলোকে আপডেট করে নিই। আপডেট করলে কিন্তু সেই অ্যাপের মধ্যে নতুন নতুন ফিচার বা সেটিংস অ্যাড হয়। আর আপনি যদি সেই অ্যাপটি আপডেট না করেন তাহলে কিন্তু আপনি নতুন সেটিংসগুলো পাবেন না, এটা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। বিভিন্ন অ্যাপ যেভাবে আপডেট চাই ঠিক সেভাবে কিন্তু আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে, যে প্লে স্টোরের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি, সেই প্লে স্টোরে কিন্তু আপডেট দেওয়া প্রয়োজন হয়। আপডেট না দিলে কিন্তু আপনি প্লে স্টোরের নতুন বা বিভিন্ন সেটিংস পাবেন না। তো কীভাবে প্লে স্টোর আপডেট দিবেন আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি প্লে স্টোর আপডেট না করেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন নতুন ফিচার থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন। তো প্লে স্টোর আপডেট করার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। এরপর আপনারা উপরে বাঁ পাশে ডান পাশে দেখতে পারবেন একটা জিমেইলের লোগো। আপনি জিমেইলের লোগোর মধ্যে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন সেটিং অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাবাউট নামে একটা অপশন দেখতে পারবেন একদম নিচে। জাস্ট আপনারা এই অ্যাবাউট অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন প্লে স্টোর ভার্সন। এই প্লে স্টোর ভার্সনের উপর আপনারা কয়েকবার ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এরপর আপনারা নিচে দেখতে পারবেন আপডেট প্লে স্টোর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নীল কালারে। এই আপডেট প্লে স্টোর অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপর গো এটি অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আপনাদের গুগল প্লে স্টোরটা আপডেট হতে থাকবে। তো আপনারা কি করবেন 15 দিন 10 দিন বা 20 দিন পর পর কী করবেন, আপনারা এই অ্যাবাউট অপশনে গিয়ে এখান থেকে আপনারা আপনাদের প্লে স্টোরটাকে আপডেট করে নেবেন। তাহলে প্লে স্টোরে যদি বিভিন্ন অপশন যোগ হয়, নতুন ফিচার যোগ হয়, তখন কিন্তু আপনি এই ফিচারগুলোর সুবিধা কিন্তু আপনি ভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।